আমিরে জামাত কি আরেকবার জুলাই ঘটানোর জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন? হ্যাঁ, জামাত ইসলামীর রাজনীতি যেদিকে যাচ্ছে, জামাত ইসলামীকে যেভাবে চারদিক থেকে চেপে ধরা হচ্ছে, যেভাবে আবার বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, তাতে জামাত ইসলামীর লোকজনকে আরেক জুলাই ঘটিয়ে নতুনভাবে আবার যেরকম ইন্ডিয়ান হেজিমনি ফিরে আসছে, এই জায়গাটা একদম শেষ করে দেওয়ার একটা উদ্যোগ নেওয়াটা জরুরি। দর্শক, যুবকদের আরেকবার এগিয়ে আসতে হবে, জামাত আমিরে কথা বলেছে। এখন যুবকদের আরেকবার এগিয়ে আসতে হবে, আরেকবারটা মানে কি? মানে জুলাইতে একবার এসেছিল, আরেকবার আসতে হবে। হ্যাঁ, ইনকিলাব মঞ্চ সেম কথা বলছে যে আরেকটা জুলাই লাগবে। সাদিক কায়েমরাও সেম কথা বলছে। কারণ আমরা 2024 সালের জুলাইতে হাসিনার বা ইন্ডিয়ার পলিটিক্যাল পরাজয় ঘটাতে পারলেও তাদের কালচারাল পরাজয় ঘটাতে পারেনি। এখন ফ্যাসিজম তাদের কালচারাল উইং এর উপর ভিত্তি করে আবার সামনে আসার চেষ্টা করছে, সামনে আসছে। তো এই জায়গাটায় আমাদের আর একটা চূড়ান্ত লড়াই লাগবে, যেই লড়াইয়ের মধ্য দিয়ে যুবকদের আবার এগিয়ে আসতে হবে, যে লড়াইয়ের মধ্য দিয়ে ইন্ডিয়ান হেজিমনি একদম শেষ করে দিতে হবে, যেই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সত্যিকার বাংলাদেশ হবে, যেই লড়াইয়ের পর, যেমন সেই লড়াইটা কঠিন কিছু না। আমি যেটা বিশ্বাস করি যে আমাদের যে নতুন আরেকটা জুলাই, সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রয়োজন হবে না, কারণ হাসিনা নাই যে আমাদের উপর গুলি করবে। তবে ইন্ডিয়ান ন্যারেটিভ খেয়ে দিতে হবে, জুলাই সনদ লাগবে। আর দেখেন, ইন্ডিয়ান ন্যারেটিভ এটা বুঝবেন কিভাবে? সহজে। ইন্ডিয়া বাংলাদেশে টিকে থাকার চেষ্টা করবে তাদের 71 ব্যবসার উপর ভিত্তি করে। 71 ব্যবসা থাকবে না মানে ইন্ডিয়া থাকবে না। এখন আপনারা জানেন যে 1971 সালে এটা একটা সেটেলড ইস্যু। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে 71কে মনপ্রাণে ধারণ করে না। 71কে সবাই ধারণ করে, 71কে সবাই বিশ্বাস করে। 71 সবার অনুভূতি। 71 বিরোধী কেউ নেই। পাকিস্তান পন্থা বলতে কিছু থাকার প্রশ্নই ওঠেন। তাহলে বিষয়টা কি? তাহলে বিষয়টা হচ্ছে বিভাজনের রাজনীতি। 71 পন্থা, 71কে কেন্দ্র করে পাকিস্তানপন্থী ট্যাগ দেওয়া, এটা একটা ট্যাগ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এরকম একটা বাইনারি তৈরি করে রাজনীতি করার বা ইন্ডিয়ান হেজিমনি টিকিয়ে রাখার একটা কৌশল। এই যে দেখেন, 71-এর স্বাধীনতা বিরোধিতা করেছিল জামাত। প্রথম কথা হচ্ছে বর্তমান জামাত, তারা 71-এর সময় তাদের জন্ম হয়নি, অর্থাৎ তাদের ক্ষেত্রে 71 প্রযোজ্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বর্তমান জামাত যাদের জন্ম 71 হয়েছে, তারা সবাই বিজয় দিবস পালন করে, স্বাধীনতা দিবস পালন করে, মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা বলে, এবং বাংলাদেশের প্রতি পূর্ণ আনুগত্য, এবং পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা কেউ করছে না। এরপর আর কোনো কথা থাকা উচিত এখানে? নেভার। তারপরে সবাই একযোগে বসে আছে, প্রথম আলো, ডেইলি, মানে ইন্ডিয়ান যত কালচারাল বা অন্যান্য উপাদান আছে সবাই বসে আছে জামাতকে কিভাবে আবার রাজাকার বানাবে, কিভাবে আবার 71কে কেন্দ্র করে জামাতকে ঘায়েল করবে। এটি হচ্ছে ইন্ডিয়ান প্রজেক্ট। এর বিরুদ্ধে আরেকটা জুলাই ঘটনার প্রয়োজন হতে পারে। আমিরে জামাত হয়তোবা সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই ঘূর্ণিধরা বেতমিজ সমাজকে পরিবর্তনের জন্য যুবকদের আরেকবার এগিয়ে আসতে হবে। এখন এই বেতমিজ সমাজ, এটা মানে কি? মানে আমাদের একটা কালচারাল রেভলিউশন লাগবে। যে আরেকটা বিপ্লবের কথা বলা হচ্ছে, জুলাই বিপ্লব, ওটা হবে কালচারাল বিপ্লব, এটা পলিটিক্যাল না। কারণ পলিটিক্যাল বিপ্লব হয়ে গিয়েছে। কালচারাল বিপ্লবটা হলে ইন্ডিয়ান হেজিমনি শেষ হয়ে যাবে। ওরা কালচারাল উপাদানের উপর ভিত্তি করে আসতে হয়। এই যে নারী অধিকারের নামে যা চলছে, এইগুলো হচ্ছে বেতমিজ। এর বিরুদ্ধে একটা কালচারাল বিপ্লব লাগবে। তিনি বলেন, এছাড়া আমিরে জামাত গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলেছেন তার একটা কর্ম পরিষদ বৈঠকে বা বিভিন্ন তাদের বৈঠকে এটা বলছেন। এখন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন, হোয়াট ডাজ ইট মিন? দর্শক, এর মানে জামাতকে সেই 71 প্রশ্নে আবার ঘায়েল করা হবে, এই ষড়যন্ত্রের ইঙ্গিত তিনি আগেই পেয়েছেন। এই জায়গাটায় আরেকটা নাড়াচাড়া দিতে হবে। তিনি বলেন, তোমাদের জন্য একটি সভ্য মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই প্রশান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে চাই যে তোমাদের পরবর্তী বংশধর একটা কোরআনিক মানবিক সমাজ পেয়েছে,
সেই সমাজ কায়েমের জন্য প্রয়োজন নিজেকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। দেখেন এই বিষয়টা ক্লারিফাই করতে হবে। এটা ইসলামপন্থীরা বুঝে গেছে, হেফাজত বুঝে গেছে, চরমনাই বুঝে গেছে। এই যে ৭১ প্রশ্নে আবার আর নাড়াচাড়া করা, এটা ইসলামপন্থীদের দমন করার একটা কৌশল। ইসলামপন্থীদেরকে এই পাকিস্তানপন্থী ট্যাগ দেওয়া হচ্ছে। অতএব কোরআনের কথা বললে, ইসলামী রাজনীতির কথা বললে তাকে ট্যাগ দেওয়া হবেই। এই জায়গাটায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবকদের হাত দিয়ে ছাড়া দুনিয়ার কোনো সমাজ পরিবর্তন হয়নি। যেমন বাংলাদেশে যে জুলাই বিপ্লব, এটা যুবকদের নেতৃত্বে হয়েছে। মন্তব্য করে জামায়াতের আমির আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুনিয়ার শ্রেষ্ঠ শাসন ছিল খোলাফায়ে রাশিদিনের শাসন। মানে মূল হচ্ছে আমিরে জামাত কোরআনের সমাজের কথা বলছেন। আর কোরআনের সমাজ, কোরআনের রাজ এ কথা বললে আপনাকে পাকিস্তান পন্থা, অমুক পন্থা, তমুক পন্থা, এগুলো নানান কিছু বলা হবে প্রতিনিয়ত, এতে কোনো সন্দেহ নেই।